কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলে দেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলকে মহব্বত করো, আমি রাসূলকে ভালোবাসো। যদি আমি রাসূলকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন কেন? যদি আমরা আল্লাহর হাবিবের অনুসরণ করি, আল্লাহর হাবিবের ইত্তেবা করি, আল্লাহর হাবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিবকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার কথা আল্লাহ এই আয়াতে বলেন নাই। আল্লাহ আল্লাহর হাবিবকে এর কথা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তারা আপনার উম্মতরা যেন আল্লাহকে ভালোবাসে, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমাকে ভালোবাসে, তাহলে ফাত্তাবিউনি, আপনার অনুসরণ তারা যেন করে, আপনাকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ বলছি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তারপরে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব আরও জানিয়ে দেন, তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি তো তাদেরকে ভালোবাসবই, আর কি করবো? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাফসিরে আসছে, ওয়াগফির লাকুম মা সালাফা মিনাজ যুনুবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কি জন্য? আল্লাহর হাবিবের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহর হাবিবের ভালোবাসার নাম ঈমান। কারো ভিতরে যদি, কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের সম্পর্কে, আল্লাহর হাবিবের ভালোবাসা সম্পর্কে একটু কমতি থাকে, আল্লাহর হাবিবের ভালোবাসার ব্যাপারে একটু কমতি থাকে, তার ঈমান পূর্ণ হবে না, তার ঈমান পূর্ণ হবে না। আল্লাহর হাবিব সম্পর্কে যদি একটু কমতি থাকে, ভালোবাসা একটু কমতি থাকে, তার ঈমান পূর্ণ হবে না। আমি যে হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, এবং কি সমস্ত মানুষের চাইতে যদি তার কাছে আমি রাসূল প্রিয় না হই, তাহলে সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের ভালোবাসার নাম ঈমান, রাসূলের মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ। আমরা যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী দেখি, তাহলে তারা কেমন ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে, আপনি অবাক হয়ে যাবেন। সাহাবীদের ভালোবাসা দেখলে কিভাবে, কেমন ভালোবাসা আল্লাহর হাবিবের সাহাবীদের ছিল আল্লাহর হাবিবের ব্যাপারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর হয়েছেন কেন? আল্লাহর হাবিবের প্রতি মহব্বত থাকার কারণে। সুবহানাল্লাহ। মেরাজ রাজনীতি, মেরাজ থেকে আসার পরে যখন আল্লাহর হাবিব বললেন, কাফিরদেরকে, কুরাইশদেরকে বললেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন, রাতের কিছু সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখাই আবার মক্কায় পাঠিয়ে দিয়েছেন। তারা অস্বীকার করেছিল, তারা দৌড় দিয়ে গিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে, আর আনহুর কাছে। আবু বকরকে বলল, ইয়া আবু বকর, তুমি কার সঙ্গী হয়েছো? তোমার নবী তো এইভাবে বলতেছে যে রাতের কিছু সময়ের ভিতরে নাকি বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছেন, যেখানে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস যেতে হলে স্বাভাবিকভাবে যাইতে 1 মাস, আসতে আর 1 মাস লাগে, তিনি কিছু সময়ের ভিতরে নাকি চলে গিয়েছিলেন। আবু বকর বললেন, এই কথা কে বলেছেন? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর বললেন, আমার নবী যদি এই কথা বলে থাকেন, আমি নির্দ্বিধায় বলছি, আমার নবী মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ। মিথ্যা বলতে পারেন নাই। আল্লাহর হাবিব যখন শুনলেন আবু বকর সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি শুধু সিদ্দিক নয়, তোমার উপাধি আমি দিলাম সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব একদিন প্রশ্ন করলেন, আবু বকর, দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে তোমার কাছে সবচেয়ে 3টা পছন্দের জিনিস আমাকে বলো। দুনিয়ার মধ্যে, দুনিয়াতে থাকতে, বেঁচে থাকতে তোমার 3টা পছন্দের কথা তুমি আমাকে বলো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা পছন্দের মধ্যে একটা পছন্দ হচ্ছে আমি আবু বকর চাই আপনার সামনে বসে থাকতে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পছন্দ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার কাছে বসার পরে সদা সর্বদা আপনার চেহারা আনোয়ারের চেহারার দিকে, চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে চাই। দ্বিতীয় পছন্দ হচ্ছে আপনার চেহারার দিকে তাকাতে চাই। প্রথম পছন্দ আপনার মজলিসে বসতে চাই, আপনার কাছে বসতে চাই। দ্বিতীয় পছন্দ হচ্ছে আপনার চেহারা মুবারকের দিকে তাকাতে চাই। আর তৃতীয় পছন্দ হচ্ছে আপনার রাস্তায় আমার সমস্ত সম্পদ ব্যয় করতে চাই। সুবহানাল্লাহ। প্রথম পছন্দ আপনার মজলিসে বসা, দ্বিতীয় পছন্দ আপনার চেহারা মুবারকের দিকে তাকানো, তৃতীয় পছন্দ হচ্ছে আপনার জন্য আমার সমস্ত সম্পদ ব্যয় করা। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূলের নামই ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক, পরিপূর্ণ রাসূলের ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর হাবিবকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী একটু দমকের সুরে বললেন, মা আদাত্তা লাহা, কিয়ামত করতেছো, কিয়ামত তো এত সহজ বিষয় নয়, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো সেটা বলো। মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো, কি পুঁজি গড়েছো সেটা বলো। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি কোনো আমল করতে পারি নাই, তবে আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও ব্যক্তি, ও আমার সাহাবী, তুমি যে ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যার সাথে মহব্বত রাখবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই হাদিস বর্ণনা করে শেষে বলেন যে আমি ইসলাম গ্রহণের পরে ওই দিনের চাইতে বেশি আর কোনোদিন খুশি হই নাই যেই দিন আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নাকা মা মান আহবাবতা। সুবহানাল্লাহ। তুমি যার সাথে মহব্বত রাখবে দুনিয়াতে তার সাথে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। আনাস বলেন, আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহর হাবিবকে মহব্বত করি, আমি আবু বকরকে মহব্বত করি, আমি উমরকে মহব্বত করি। আমার দৃঢ় বিশ্বাস আছে কালকে কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে উঠবো। সুবহানাল্লাহ। যদিও আমার আমল আবু বকর উমরের চাইতে একটু কম, তারপরও আমার দৃঢ় বিশ্বাস আছে আমি তাদেরকে মহব্বত করার কারণে হাসরের ময়দানে আমি তাদের সাথেই উঠবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও বেশি করে আল্লাহর হাবিবের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিবের ভালোবাসার নাম ঈমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সারাটা জীবন তাদের উৎসর্গ করেছেন আল্লাহর হাবিবের ভালোবাসার জন্য। আল্লাহর হাবিবের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন, তাদের সারাটা জীবন ব্যয় করেছেন আল্লাহর হাবিবের জন্য। যুদ্ধের ময়দানে গেছেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে মুসলমানরা সাময়িক পরাজিত হয়েছিল। ওই সময় আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের পক্ষ থেকে যতগুলো তীর আসতো আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিবের দিকে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের গায়ে একটা তীরও লাগতে দেন নাই। প্রত্যেকটা তীর তার নিজের শরীর দিয়ে আটকিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন কাফিরদের পক্ষ থেকে। যতগুলা তরবারির আঘাত এসেছে প্রত্যেকটা তরবারির আঘাত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের দিন একজন আনসারী মহিলা সাহাবী উহুদের যুদ্ধের ময়দানের ভয়াবহতা তিনি যখন শুনলেন মুসলমানরা একটু বিপর্যয়ের মধ্যে পড়েছে, আনসারী মহিলা সাহাবী দৌড় দিলেন। রাস্তার মধ্যে খবর আসলো ওই মহিলা সাহাবীর পিতা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। একটু দূর যাওয়ার পরে খবর আসলো সন্তান ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। ভাইয়েরা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আত্মীয় স্বজন সবাই শাহাদাত বরণ করেছেন। তিনি শুধু ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, আর শুধু বলতে লাগলেন আমার রাসূল কোথায়, আমার রাসূল কোথায়, আমার রাসূল কোথায়। যখন তিনি আল্লাহর হাবিবের সামনে দাঁড়ালেন, আল্লাহর হাবিবকে দেখলেন, তখন তিনি তার মন শান্ত করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসা কেমন ছিল? আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসা বলেই আমি অন্যদিকে একটু যাব যদি সময় পাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসা কেমন ছিল? সারাটা জীবন উৎসর্গ করেছেন। এই যে আনসারী মহিলা সাহাবীর কথা বললাম, তারপরে আরেকটা হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রথম যুগে তিনি যে প্রকাশ্যে কাবাগরের সামনে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের ঘোষণা দিলেন। যখন দিলেন, দেওয়ার পরে কাফির মুশরিক বেঈমানরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে বেহুশ করে মাটিতে ফেলে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন সাহাবায়ে কেরাম, অন্য সাহাবায়ে কেরাম তাকে বাড়িতে নিয়ে গেলেন, যখন একটু হুঁশ ফিরে আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেওয়া হলো, পানি দেওয়া হলো, পানাহার করার জন্য, খাবার খাওয়ার জন্য। খাবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, পানি দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে আসার সাথে সাথে বললেন, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়? আমি খাবার খাবো না, আমি পান করবো না, পানি পান করবো না, খাবার খাবো না, আমার রাসূল কোথায়? আমার রাসূলের কাছে তোমরা আমাকে নিয়ে যাও। আমার নবীজিকে আমি না দেখা পর্যন্ত খাবার পান করবো না, খাবার খাবো না, পানি পান করবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিবের সামনে যখন নেওয়া হলো, তখন আল্লাহর হাবিবকে দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়েছেন। সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল। আমার জীবন চলে যাক কোনো সমস্যা নাই, আমার নবীজি ঠিক আছেন কিনা, সুবহানাল্লাহ, আমার নবীজি ঠিক আছেন কিনা, আমার নবীজি সুস্থ আছেন কিনা, এটা দেখার জন্য বেকুল হয়ে গেছেন। আমার শরীর কোন দিকে যাক এটার কোনো দরকার নেই, এটার কোনো প্রয়োজন নেই, আমার খাবার খাওয়ারও প্রয়োজন নেই, আমার নবীজি ঠিক আছেন কিনা, সুবহানাল্লাহ, এটার নামই তো ঈমান। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভালোবাসা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আল্লাহ পাক অর্ডার করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হিজরত করতে হবে। কোন দিন সময় বলেন নাই, আল্লাহ ইশারা করবেন তখন হিজরত করবেন। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, মক্কা ছেড়ে চলে যেতে হবে, হিজরত করতে হবে, হিজরতের সাথী হবে তুমি আবু বকর, আমার সাথে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর হাবিব বলেছেন হিজরতের সাথী তিনি হবেন, আল্লাহর হাবিব যেই দিন বলেছেন ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতও তিনি ঘুমান নাই। সুবহানাল্লাহ। যেই দিন হিজরত করবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর হাবিব গেলেন, যাওয়ার পরে দরজার মধ্যে টোকা মারলেন। একটা টোকা মারার সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, একটা টুকি মারলাম, টুকি মারার সাথে সাথে তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে, হিজরতের সাথী হচ্ছে তুমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ওই 6 মাস থেকে একটা রাতও আমি আবু বকর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেন ঘুমান নাই? আল্লাহর হাবিব জানি না কোন দিন আসবেন, এসে আমাকে ডাকবেন, ডাকার পরে যদি তিনি না পান আমাকে, আল্লাহর হাবিবের কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর 6 মাস রাতের বেলা ঘুমান নাই। কোন দিন আল্লাহর হাবিব আসবেন, এসে যদি আল্লাহর হাবিব আমাকে ডাকেন আর যদি আমি ঘুমিয়ে থাকি, আল্লাহর হাবিবের যদি কষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের যদি কষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ, সেই নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। মন থেকে পড়েন আলহামদুলিল্লাহ। কালকে কিয়ামতের ময়দানে আমরা উঠব। সেই নবীজির ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের ভালোবাসা যদি আমরা নিয়ে না উঠতে পারি, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমরা কোনো দিশা পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে যার সাথে একমাত্র কথা বলবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের সুপারিশ আল্লাহ কবুল করবেন, সবার আগে আল্লাহর হাবিব সুপারিশও করবেন। সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত যদি আপনার অন্তরে না থাকে, আপনার জীবন বরবাদ, আপনার দুনিয়া বরবাদ,
আপনার কবর বরবাদ, আপনার হাসর বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীজির ভালোবাসা আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। হাসরের ময়দান আমরা সবাই উঠব। আমরা সবাই উঠবো কিনা? সবাই মৃত্যুবরণ করবো কিনা? মৃত্যুবরণ করব। হাসরের ময়দানে আমরা সবাই উঠব। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবেন। সবাই একত্রিত হয়ে যাবেন, সমস্ত নবী রাসূলগণ একত্রিত হয়ে যাবেন। বুখারী লম্বা হাদিস, বুখারীর বর্ণনা আসছে, আমরা সবাই দল বেঁধে আদম আলাইহিস সালামের কাছে যাব। ওগো আল্লাহর নবী আদম, আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দেন। আদম আলাইহিস সালাম আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমরা পরবর্তীতে এক এক নবীদের কাছে যাব, প্রত্যেকের কাছে যাব। ঈসার কাছে যাব, মূসার কাছে যাব, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, নূহের কাছে যাব, সবার কাছে যাব। সবাই আমাদেরকে ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দিবেন। আমরা সবার শেষে ঈসা আলাইহিস সালামের কাছে যাব। ঈসা আলাইহিস সালামকে যখন বলবো, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনি তো জলিল কদর নবী। ঈসা আলাইহিস সালাম আমাদেরকেও ফিরিয়ে দিবেন। দেওয়ার সময়, ফিরিয়ে দেওয়ার সময় বুখারীর লম্বা বর্ণনা, বুখারীর বর্ণনায় আসছে ঈসা আলাইহিস সালাম বলবেন, ওয়ালাকিন ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদান গফরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তোমরা সবাই আল্লাহর হাবিবের কাছে চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার কথা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর হাবিবের কাছে যাব। গিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব আমাদেরকে দেখবেন, দেখার পরে বলবেন, তোমরা কোথায় ছিলে? আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি সুপারিশ করেন। আল্লাহ নবী সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়বেন, লম্বা সেজদা দিবেন, কান্না করবেন আল্লাহর কাছে, লম্বা সেজদা দিবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি আর মাথা নত করে থাকবেন না। আপনি কে চান বলেন, আপনার চাওয়া অনুযায়ী আমি পূরণ করে দিব। সুবহান। আল্লাহর হাবিব বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার একটা উম্মতকে রেখো, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আপনি যাকে ইচ্ছা আপনাকে পাওয়ার দিলাম, আপনাকে অর্ডার করে দিলাম, আপনি যাকে ইচ্ছা ধরে ধরে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা আপনি জান্নাতে নিয়ে যান, যাকে ইচ্ছা জান্নাতে নিয়ে যান। এখন যদি আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্ডার দিবেন, আপনাকে আল্লাহর হাবিব তো চিনতে হবে, চিনতে হবে কিনা? আল্লাহর হাবিবের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর হাবিবের সাথে যদি কানেকশন আপনার সাথে থাকে, আপনার অন্তরে থাকে, তাহলে আল্লাহর হাবিব আপনাকে চিনবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপনাকে বলবেন না, আল্লাহর হাবিব আপনাকে বলবেন না। আল্লাহর হাবিবের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, আপনার সারা জীবন আপনি উম্মত দাবি করলেন, আল্লাহর হাবিবের উম্মত দাবি করলেন, আর সারা জীবন আল্লাহর হাবিবের ভালোবাসা আপনার অন্তরে লালন করলেন না, আল্লাহর হাবিব সম্পর্কে আপনার অন্তরে বিদ্বেষ পোষণ করলেন, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনাকে চিনবেন না। আপনি মুনাফিক হয়ে কিয়ামতের ময়দানে উঠা লাগবে। যেই নবীদের কারণে আপনি এসেছেন, যেই নবীদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, নদী, নালা, খাল, বিল, যত কিছু আছে, আদম থেকে ঈসা হয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেককে যার সদকায় আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, কালকে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর হাবিবের সুপারিশ আশা করবেন না। আপনি যত বড় সেলিব্রিটি হতে পারেন, আপনি যত বড় জ্ঞানী হতে পারেন না কেন, আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারেন, আপনি মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুফতি হতে পারেন, অধ্যক্ষ হতে পারেন, আপনার অন্তরে যদি আল্লাহর হাবিবের ভালোবাসা না থাকে, আপনি আপনার অন্তরে যদি আল্লাহর হাবিবের প্রেম না থাকে, মহব্বত না থাকে, তাজিম না থাকে, তাহলে আপনি মানুষ নামের শয়তান। আপনি মানুষ নামের শয়তান। কালকে কিয়ামতের মধ্যে আপনি শয়তান হয়ে উঠবেন। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, কথায়, বার্তায়, যে কোনোভাবে
আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, যদি কেউ কষ্ট দেয় আল্লাহ তাদেরকে মালাউন বলেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? মালাউন বলেছেন, যারা লানত প্রাপ্ত তারাই তো মালাউন। মালাউন বলেছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বরবাদ বলেছেন, মালাউন বলেছেন, লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সাধারণ একটা শাস্তি আছে, আর অসাধারণ মানে লাঞ্ছনাকর আরেকটা শাস্তি আছে। সাধারণ এবং লাঞ্ছনাকর শাস্তির মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন আপনারা দুইজন মানুষ যদি কি করেন, অপরাধ করেন, তাহলে দুজনের শাস্তি দুই ধরনের যদি আমি দেই, আমি বিচারক যদি হই, একজনকে আমি একটা ঘরের মধ্যে নিয়ে লুকিয়ে শাস্তি দিলাম, লুকিয়ে কেউ দেখলো না, শুধু আমি দেখলাম, তাকে শাস্তি দিলাম। আর লাঞ্ছনাকর শাস্তি হবে অপর ব্যক্তিকে আমি মাঠের মধ্যে এনে সবাইকে ডেকে এনে সবার সামনে তাকে শাস্তি দিলাম। কার শাস্তি সম্মানজনক? যাকে ঘরের মধ্যে আমি লুকিয়ে শাস্তি দিলাম, তাকে আর কেউ দেখলো না, আমি জানি আমি শাস্তি দিলাম, আর সবার মধ্যে যদি এনে তাকে শাস্তি দেই তাহলে সবাই দেখলো, তার একটু লজ্জা লাগলো কিনা? লজ্জা লাগবে। এইভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তাদেরকে লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টদায়ক লাঞ্ছনাকর শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। আমাদের ঈমান আমল হেফাজতে রাখার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে এসে একদিন মন খারাপ করে বসে থাকলেন। আল্লাহর হাবিবের দরবারে এসে মন খারাপ করে বসে থাকলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাওবান তোমার মন খারাপ কেন? সাওবান তোমার মন খারাপ কেন? মন মরা হয়ে তুমি বসে আছো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ আমার মনে হলো আমার দুনিয়ার জমিনে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমার যখন মনে টান ধরে, আমার মন খারাপ হলে সঙ্গে সঙ্গে আমি আপনার দরবারে এসে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকালে আমার মন ভালো হয়ে যায়, আপনার চেহারা মুবারকের দিকে তাকালে আমার মন ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে হঠাৎ মনে হলো আপনি তো একদিন এই দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি তো এই দুনিয়ার জমিনে থাকবেন না একদিন, আমি সাওবানও থাকবো না, হাশরের ময়দানে আপনি উঠবেন, আমি উঠব, আল্লাহ ফয়সালা দান করবেন, আপনি জান্নাতে থাকবেন উচ্চ আসনে নবী রাসূলগণদের সাথে। আমি সাওবানের যদি ফয়সালা হয় জান্নাতে যাওয়ার, তাহলে আমি নিচু জান্নাতে থাকবো, নিচু স্থানে থাকবো, আপনার তো দেখা পাবো না। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখা পাবো না। দুনিয়াতে আমার মন খারাপ হলে দৌড় দিয়ে আপনার দরবারে চলে আসি, আপনার দরবারে চলে আসলে আমার মন ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে তো আমি চাইলেও আপনাকে দেখতে পারবো না, আপনি উচ্চ আসনে থাকবেন, আমি নিচের আসনে থাকবো, তখন আমার কি হবে? এই জন্য আমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব তখন কিছু বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন সাওবানের মনের বাসনা অনুযায়ী। জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীজিকে জানিয়ে দাও, ওমান ইউতিউর রাসূলা, ওমান ইউতিউর রাসূলা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আয়াতটা হচ্ছে ওমান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা মা'আল্লাযীনা আনআমা আল্লাহু, একটা আয়াত আছে না?
মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে হাসরের ময়দানে তাদের সাথে থাকবে। আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তারা নবীদের সাথে থাকবে। মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, তারা সালেহিনদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মনের বাসনা অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আল্লাহ তাদের সাথে শাসন করাবেন। যাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তারা কারা? মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চার স্তরের মানুষের সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা, প্রথমে বলেছি ঈমান। আল্লাহর হাবিবের মহব্বতের নামই ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলেছেন তো বলেছেন, কোনো জায়গায় বলেছেন তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীকে অনুসরণ করলো আল্লাহর অনুসরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ মানে আল্লাহর অনুসরণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আপনি যদি আল্লাহর হাবিবের অনুসরণ, আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারেন, কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিব আপনার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। আর কোন হাদিসে বর্ণিত আছে যে একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? 3টা। মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। অন্য রিওয়ায়াতে আছে যে 3টা প্রশ্ন নয়, শুধু একটা প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে আমাদের নবী সম্পর্কে। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করা হবে। এক রিওয়ায়াতে আছে, প্রথম রিওয়ায়াত হচ্ছে যে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে। অন্য রিওয়ায়াতে আছে 3টা নয়, একটা প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে আমার নবী সম্পর্কে। যদি নবী সম্পর্কে কেউ ভালো বলতে পারে তাহলে ওই 2টা লাগবে না। সুবহানাল্লাহ। নবীকে যদি কেউ চিনতে পারে, নবীর মহব্বত যদি একজন মানুষের অন্তরে থাকে, তাহলে সে আল্লাহকে চিনবে, সে দ্বীনকে চিনবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা থাকলে সে আল্লাহকে চিনবে, আল্লাহর মহব্বত তার অন্তরে থাকবে, সে দ্বীনের মহব্বত তার অন্তরে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা লালন করার তৌফিক দান করুক। আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা স্থাপন করার তৌফিক দান করুক। দ্বীনের প্রতি অবিচল থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।